হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক যেহেতু মেটাতে চলে গেছে, সেজন্য মেটার নতুন নিয়ম এসেছে ফেসবুকে। আসলে আমাদের ফটো সহ সকল কিছু ব্যবহার করতে পারবে এই ফেসবুক, এবং আমাদের নামে মামলাও দিতে পারবে তারা। বিভিন্ন ধরনের ফটো কিংবা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তারা ডাউনলোড করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে, কিংবা বিভিন্ন অপরাধমূলক কাজেও ব্যবহার করতে পারবে। এই নিউজটা আসলে আমাদের প্রায় সকলের সামনে পড়েছে এবং কয়েকদিন ধরে এই নিউজটা আসলে অনেক ভাইরালের পথেই। তো আজকে আমরা জানবো এই নিউজটার সত্য নাকি মিথ্যা, এবং এটা থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, অর্থাৎ আমাদের আইডিটাকে কিভাবে বাঁচিয়ে নিতে পারি, কিংবা আমাদের ফটোগুলোকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি। তো চলুন আগে ভাইরাল নিউজটা পড়ি, অর্থাৎ সেখানে কি বলেছে তারা সেটা দেখে আসি। এখানে বলা হয়েছে যে আগামীকাল থেকে নতুন ফেসবুক বা মেটা নিয়ম শুরু হবে, যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না, আজ শেষ দিন, তাই একটা কাজ করে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে। আপনি যা কিছু পোস্ট করেছেন, এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে, এবং তারা বলেছে এতে কোনো খরচ নেই, শুধু কপি করে পেস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো হবে। তারা এখানে ঠিকই বলেছে যে আমাদের ছবি যদি কোনো খারাপ কাজে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু সেটাকে যদি আমরা কোনোভাবে ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমরা সেটাকে ফেরানোর চেষ্টা করব। অর্থাৎ না ফেরালে পরবর্তীতে আমাদের আফসোস করতে হবে। এ পর্যন্ত সবকিছুই ঠিক আছে, শুধু এখানেই শেষ না, আরো কিছু আছে, তো আপনাদের দেখাচ্ছি। তো এরপর বলেছে ইউসিসি আইনের অধীনে 1 থেকে 107 এবং 1 থেকে 308 আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি। আমি ফেসবুক বা মেটা অন্য কোনো ফেসবুক বা মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোনো সময়ই না। তার মানে নিউজটা এখানে এমন ভাবে ছড়াচ্ছে যে আসলে আমরা এটা ফেসবুকের কাছে একটা আবেদন করছি। যাই হোক, এখানে এরপর নিচে দেখাচ্ছে এই পোস্টটি কপি করে আপনার নিজের পেজে পোস্ট করুন এবং এই পোস্টটি ঘোষণা করে দিন। বুঝতে পারছি, এখানে বলেছে আমাদের এই পোস্টটি অনুযায়ী সবকিছু কাজ করতে এবং অন্যদেরকেও ওই পোস্টটি সম্পর্কে জানিয়ে দিতে বলছে। এরপর আছে যে আপনি ফেসবুক মেটা তাদের ওয়েবসাইটে পোস্ট করা তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু বান্ধব, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ব্যক্তিগত কোনো তথ্য বা পোস্ট, এসবের কোনো কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্ন রূপে ব্যবহার করা যাবে না। ব্লা ব্লা বিভিন্ন ধরনের আরো কিছু লেখা আছে, এগুলো আর পড়বো না। এখানে হয়েছে কি, অনেকটাই আমাদের মেসেঞ্জার গ্রুপে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ইসলামিক, অর্থাৎ ইসলামকে বিকৃত করে তারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট ছড়াচ্ছে যে এই পোস্টটি শেয়ার করুন, এই পোস্টটি শেয়ার না করলে আপনার এই ক্ষতি হবে, এই পোস্টটি এতজনের কাছে শেয়ার করলে আপনার এই সুবিধাটি হবে। ঠিক এইরকম এই নিউজটা হয়ে গেছে। এটা কিন্তু আসলেই কোনো সত্যিকারের নিউজ না। সত্যিকারের নিউজ যদি হতো তাহলে আপনি বিভিন্ন পত্রিকায় কিংবা বিভিন্ন নিউজ চ্যানেলে কিছু জানতে পারবেন, এবং এটা কিন্তু আসলে সত্যিকার, অর্থাৎ আমাদের ফেসবুকের সাথে কোনো ধরনের কানেক্টিভিটি এখানে নেই এবং কোনো কানেকশন নেই। আপনি এটাকে কোনোভাবে বিশ্বাস করবেন না, ইগনোর করে চলতে থাকুন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।